আমরা কথা বলি, লিখি, একে অপরের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে ভাষা, এর শুরুটা কোথায়? মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত ভাষা কিভাবে বিবর্তিত হয়েছে আর আমাদের চারপাশে যে হাজার হাজার ভাষা, তাদের পিছনে ঠিক কোন ইতিহাস লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এক বিশাল এবং রোমাঞ্চকর যাত্রা শুরু করব। আমরা জানব পৃথিবীর প্রাচীনতম কিছু ভাষা পরিবার সম্পর্কে, বিশেষ করে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অবিশ্বাস্য বিস্তার দেখব এবং তারপর দেখব কিভাবে আমাদের প্রিয় বাংলা, হিন্দি, অসমিয়া এবং সংস্কৃতের মতো ভারতীয় ভাষাগুলো লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়ে আজকের রূপে এসেছে। চলুন সময়ের পাতায় ডুব দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ইউহানভার্সের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভাষাবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে মানবজাতি যখন প্রথম নিজেদের মধ্যে যোগাযোগ করতে শুরু করে, তখন থেকেই ভাষার জন্ম। যদিও কোনো একক আদি ভাষা বা প্রোটো ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ এর অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, তবে কিছু ভাষা পরিবারকে অত্যন্ত প্রাচীন এবং বহু শাখা প্রশাখা বিশিষ্ট বলে মনে করা হয়। এদের মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য: আফ্রো এশীয় ভাষা পরিবার, আফ্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম ভাষা পরিবার। এর উৎপত্তি সম্ভবত উত্তর আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে প্রায় 10,000 থেকে 15,000 বছর আগে। এই ভাষা পরিবারের ভাষাগুলির মধ্যে রয়েছে আরবি, হিব্রু, আমহারিক মানে ইথিওপিয়ার ভাষা এবং প্রাচীন মিশরীয় ভাষা। এই ভাষাগুলির মধ্যে ব্যাকরণগত এবং শব্দগত কিছু মিল দেখা যায়, যা তাদের এক সাধারণ উৎস নির্দেশ করে। চীনো-তিব্বতীয় ভাষা পরিবার, সাইনো-টিবেটান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা পরিবার, যার উৎপত্তি প্রায় 10,000 বছর আগে চীনা মালভূমিতে। মান্ডারিন চাইনিজ, ক্যান্টোনিজ, তিব্বতী এবং বর্মী ভাষা এই পরিবারের অন্তর্গত। এই ভাষাগুলির স্বরধ্বনি বা টোন এবং শব্দ গঠনের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, এইটাই আজকের আমাদের আলোচনার প্রধান বিষয়। এটি বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারগুলোর মধ্যে একটি, যার উৎপত্তি নিয়ে বহু বিতর্ক থাকলেও বর্তমান গবেষণাগুলো একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে। ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, রাশিয়ান, ফার্সি, হিন্দি এবং বাংলা এই সবই এই বিশাল পরিবারের অংশ। এর উৎপত্তির সম্ভাব্য সময়কাল প্রায় 4,500 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। ইন্দো ইউরোপীয় ভাষার মূল উৎস কোথায় ছিল, এটি ভাষাবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলির একটি ছিল। তবে সাম্প্রতিক জেনেটিক গবেষণা এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে স্টেপ হাইপোথেসিস এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই তত্ত্ব অনুসারে ইন্দো ইউরোপীয় ভাষাগুলির আদিরূপ, যা আদি ইন্দো ইউরোপীয় ভাষা নামে পরিচিত, তার জন্ম হয়েছিল ইউরেশিয়ার পন্টিক কাস্পিয়ান স্টেপসে, মানে বর্তমান দক্ষিণ রাশিয়া এবং ইউক্রেনে, প্রায় 4,500 থেকে 3,500 খ্রিস্টপূর্বাব্দে। এই অঞ্চলের ইয়ামনায়া সংস্কৃতির যাযাবর পশুপালকরাই ছিল এই ভাষার আদি ব্যবহারকারী। প্রায় 4,500 থেকে 3,500 বছর আগে ব্রোঞ্জ যুগে এই ইয়ামনায়া এবং তাদের উত্তরসূরি সিনটাস্টা সংস্কৃতির মানুষেরা ঘোড়ার পিঠে এবং চাকাযুক্ত রথে চড়ে পশ্চিম এবং দক্ষিণ দিকে বিশাল মাইগ্রেশন শুরু করে। এই মাইগ্রেশন কেবল মানুষ বা প্রযুক্তির বিস্তার ছিল না, এটি ছিল ভাষার বিস্তার। এই মানুষগুলোই তাদের ইন্দো ইউরোপীয় ভাষাগুলো ইউরোপে, আনাতোলিয়া মানে তুর্কি, ইরানীয় মালভূমি এবং শেষ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে নিয়ে আসে। ভারতীয় উপমহাদেশ ভাষাগত বৈচিত্র্যে ভরপুর। এখানকার ভাষাগুলো মূলত 4টি প্রধান ভাষা পরিবার থেকে উদ্ভূত হয়েছে। ইন্দো আর্য ভাষা পরিবার, এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারেরই একটি শাখা। ভারতের প্রায় 75% মানুষ এই ভাষাগুলিতে কথা বলেন। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া এই সবই এই পরিবারের অন্তর্গত। দ্রাবিড় ভাষা পরিবার, দক্ষিণ ভারতের প্রধান ভাষাগুলি এই পরিবারের অন্তর্গত, যেমন তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। এরা ইন্দো আর্য ভাষার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং প্রায় 5,000 থেকে 4,000 বছর আগে এদের উৎপত্তি বলে মনে করা হয়। তিব্বত বর্মী ভাষা পরিবার, হিমালয়ের পাদদেশ, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু অংশে এই ভাষাগুলো প্রচলিত, যেমন বোড়ো, মণিপুরি, লেপচা। অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবার, ভারতের উপজাতি অধ্যুষিত অঞ্চলে এই ভাষাগুলির প্রচলন দেখা যায়, যেমন সাঁওতালি, মুন্ডারি, খাসি। এদের আগমন প্রায় 4,000 থেকে 3,000 বছর আগে বলে মনে করা হয়। আজকের আলোচনায় আমরা মূলত ইন্দো আর্য ভাষা পরিবার এবং এর সাথে স্টেপ সংযোগের দিকেই বেশি মনোযোগ দেব।
স্টেপ থেকে আগত ইন্দো ইউরোপীয় ভাষাভাষীরা যখন মধ্য এশিয়া হয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে তখন তাদের ভাষা আদি ইন্দো ইরানীয় বা প্রোটো ইন্দো আরিয়ান থেকে বিবর্তিত হয়ে আদি ইন্দো আরিয়ান রূপ নেয়। এই প্রক্রিয়াটি প্রায় 500 থেকে 1000 বছর সময় নিয়েছিল। এর পরের ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ইন্দো আর্য, বৈদিক সংস্কৃত। এই ভাষার প্রাচীনতম লিখিত রূপ হল বৈদিক সংস্কৃত। প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে রচিত ঋগ্বেদ এবং অন্যান্য বেদে এই ভাষা পাওয়া যায়। এটি ছিল একটি মৌখিক ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখস্থ করে সংরক্ষিত হতো। এই সময়ের ভাষাকে প্রাচীনতম ভারতীয় ভাষা হিসেবে চিহ্নিত করা হয়, যা স্টেপ থেকে আসা ভাষার সরাসরি ধারাবাহিকতা। শাস্ত্রীয় সংস্কৃত বা ক্লাসিক্যাল সংস্কৃত। বৈদিক সংস্কৃত ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে পাণিনি তার বিখ্যাত ব্যাকরণ অষ্টাধ্যায়ী রচনা করে বৈদিক সংস্কৃতকে সুসংহত এবং মানসম্মত রূপ দেন। এটি শাস্ত্রীয় সংস্কৃত বা ক্লাসিক্যাল সংস্কৃত নামে পরিচিত। এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম, দর্শন, সাহিত্য এবং বিজ্ঞানের মূল ভাষা হয়ে ওঠে। এর ব্যাকরণগত পরিশুদ্ধতা এবং সমৃদ্ধ সাহিত্য একে একটি অন্যান্য উচ্চতায় নিয়ে যায়। সংস্কৃত থেকে বিভিন্ন সময়ে প্রচুর শব্দ আধুনিক ভারতীয় ভাষাগুলিতে প্রবেশ করেছে। মধ্য ইন্দো আর্য বা প্রাকৃত এবং অপভ্রংশী স্তর। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে যে কথ্য ভাষাগুলি প্রচলিত ছিল সেগুলি প্রাকৃত নামে পরিচিত। এই প্রাকৃত ভাষাগুলি অঞ্চল ভেদে ভিন্ন ছিল। যেমন পালি, বৌদ্ধ ধর্মের পালি ক্যাননের ভাষা। সৌরসেনী, উত্তর পশ্চিম ভারতের ভাষা, যা থেকে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠির মতো ভাষাগুলির উৎপত্তি। মাগধী, পূর্ব ভারতের ভাষা, যা থেকে বাংলা, অসমিয়া, ওড়িয়ার মতো ভাষাগুলির উৎপত্তি। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ মধ্যে এই প্রাকৃত ভাষাগুলি আরও বিবর্তিত হয়ে অপভ্রংশ নামে পরিচিত লাভ করে। অপভ্রংশগুলি আধুনিক ইন্দো আর্য ভাষাগুলির প্রত্যক্ষ পূর্বসূরি। এই স্তরটি ছিল একটি বিশাল পরিবর্তন, যেখানে ব্যাকরণগত কাঠামো সরল হতে থাকে এবং নতুন শব্দ রূপ ধারণ করে। নব্য ইন্দো আর্য বা মডার্ন ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজেস। প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে অপভ্রংশ থেকে আধুনিক ইন্দো আর্য ভাষাগুলির জন্ম হতে শুরু করে। এই বিবর্তন প্রক্রিয়াটিতে প্রায় 500 থেকে 1000 বছর সময় লেগেছে এবং আজও ভাষাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, একে অপরের সাথে মিশছে এবং নতুন রূপ ধারণ করছে। বাংলা মাগধী অপভ্রংশ থেকে বিবর্তিত হয়েছে। চর্যাপদ 10ম থেকে দ্বাদশ শতকে বাংলা ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন। এতে স্থানীয় দ্রাবিড় এবং অস্ট্রো এশিয়াটিক ভাষার প্রভাব এবং পরবর্তীতে ফার্সি, আরবি, পর্তুগিজ এবং ইংরেজি শব্দের সংমিশ্রণ ঘটেছে। হিন্দি মূলত পশ্চিমী অপভ্রংশ সৌরসেনী অপভ্রংশ থেকে বিবর্তিত হয়েছে, বিশেষ করে দিল্লির খড়িবলি উপভাষা থেকে। উর্দু ভাষাও একই উৎস থেকে এসেছে, তবে ফার্সি, আরবি প্রভাব হিন্দির থেকে বেশি। অসমিয়া বাংলার মতোই মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত। এটি উত্তর পূর্ব ভারতের একমাত্র ইন্দো আর্য ভাষা। অন্যান্য প্রধান ভারতীয় ভাষা মরাঠি সৌরসেনী অপভ্রংশ থেকে উদ্ভূত। গুজরাটি প্রাচীন গুজরাটি বা গুর্জর অপভ্রংশ থেকে বিবর্তিত। পাঞ্জাবি উত্তর পশ্চিমী অপভ্রংশ থেকে উদ্ভূত। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এই ভাষায় রচিত। তাহলে এই সম্পূর্ণ বিবর্তন প্রক্রিয়ার সাথে জেনেটিক গবেষণার সম্পর্ক কোথায়? যেমনটি আমরা আগে আলোচনা করেছি, সাম্প্রতিক জেনেটিক গবেষণাগুলি স্টেপ থেকে মাইগ্রেশন এবং ইন্দো আর্য ভাষার আগমনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেছে। মানুষের জিনের প্রবাহ এবং ভাষার বিস্তার একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রমাণ করে যে ভাষা কেবল ধারণা নয়, এটি মানুষের চলাচল এবং তাদের সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বন্ধুরা, এই ছিল ভাষার এক বিশাল এবং জটিল ইতিহাস, যা পৃথিবীর প্রাচীনতম ভাষা পরিবার থেকে শুরু করে আমাদের পরিচিত বাংলা, হিন্দি এবং সংস্কৃতের মতো ভারতীয় ভাষাগুলির বিবর্তন পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ পথ পাড়ি দিতে প্রায় 4500 থেকে 6000 বছর বা তারও বেশি সময় লেগেছে, যেখানে ভাষাগুলো ক্রমাগত পরিবর্তিত হয়েছে, একে অপরের সাথে মিশেছে এবং নতুন রূপ ধারণ করেছে। বিজ্ঞান এভাবেই আমাদের অতীতের দিকে নতুন জানালা খুলে দিচ্ছে। এরকম আরও অনেক রহস্য আমাদের অপেক্ষায় আছে। এই ঐতিহাসিক যাত্রা সম্পর্কে আপনাদের কি মনে হয়? ভাষার এই বিবর্তন কি আপনাকে মুগ্ধ করেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইয়োহানভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আমরা নিয়মিত এরকম সব কৌতূহল উদ্দীপক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর নতুন কিছু জানতে থাকুন। বিদায়।